নিজেরই চাচাতো বোনের পেটে জ্বলন্ত সিগারেট ধরে আছে ঈশান। তার অপরাধ, বিয়ে বাড়ির সবার সামনে নাচার সময় পেটের উপর থেকে শাড়ি সরে গিয়েছিল। আইজা ব্যথা পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। কিছু বলার মতো পরিস্থিতি নেই এখন, কারণ চারিদিকে বিয়ে বাড়ির লোকজন, সাথে চিল্লাপাল্লা হইচই তো রয়েছেই। আর সবার চোখের আড়ালে ছোট্ট একটা রুমে ঈশান এরকমই করছে আইজার সাথে। আইজার পেটে এক সাইডে জ্বলন্ত সিগারেট ধরে রয়েছে। এখন আইজা চিৎকার বা কোনো শব্দ করলে কেলেঙ্কারি বেঁধে যাবে। আইজার ফর্সা গাল বেয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে। আইজা ব্যথা সহ্য করতে না পেরে সাথে সাথে বলে উঠল, শান ভাইয়া, তুমি এই সামান্য বিষয় নিয়ে আমার সাথে কি করছো? ছেড়ে দাও, আমার লাগছে। ঈশান দাঁতে দাঁত চেপে বলে উঠল, লাগুক, আরও লাগুক, আরও ব্যথা লাগুক। তোর যে এত নাচার শখ, আর সেই শখ আমি মিটিয়ে দেব। উফ, সিগারেটটা সরাও ভাইয়া। এই বলে আইজা সিগারেটটা জোরপূর্বক হাত ঝাড়া দিয়ে ফেলে দিল। ঈশান রেগে গিয়ে আইজার চুলের মুঠি ধরে নিজের কাছে টেনে বলল, তুই এটাকে সামান্য বিষয় বলে চালিয়ে দিলেও আমি এই সামান্য বিষয় মনে করব না। কে বলেছিল তোকে নাচতে? আরে এই শাড়ি যদি না সামলাইতে পারবি তাহলে পরলি কেন? কেউ তোকে বাধ্য করেছিল পরতে? এই কথা বলছিস না কেন? তোকে কে বলেছিল শাড়ি পরতে বল? আইজা কাপা কাপা কণ্ঠে বলল, সবাই শাড়ি পরতো তাই আমিও পরেছি। ঈশান দাঁত কিরমির করতে করতে বলল, শাড়ি পরেছিলি কিন্তু শাড়ি সরে গিয়েছিল, টের পাসনি? এই তুই টের পাসনি? তোর পেট দেখা যাচ্ছিল, তুই একটুর জন্যেও টের পাসনি? কত ছেলে ছিল ওইখানে। ভাইয়া, তুমি এমন কেন করছো আমার সাথে বলো? তখন মাত্রই শাড়িটা হালকা সরে গিয়েছিল, আর এত নাচানাচির মধ্যে কেউ হয়তো সেটা খেয়াল করেনি বা দেখেওনি। ঈশান তীর্যকভাবে বলে উঠল, তাহলে আমার খেয়াল আসলো কেন বল? কেউ না দেখলে আমি দেখলাম কেন? উত্তর দে। আইজা চুপ করে রইল। ঈশান বলে উঠল, চুপ মেরে রইলি কেন? আর অন্য পুরুষের সাথে নাচতে খুব ভালো লাগে তোর, তাই না? কথাটা কানে শ্রবণ করতেই আইজা নাক মুখ কুঁচকে ফেললো। ঈশান থেমে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, ভাইয়া, আমি ওইখানে একা ছিলাম না, বাড়ির সবাই তো ছিল। ঈশান আইজার চুল ধরে নিজের সামনে ঘুরিয়ে এনে বলল, শোন, আমার সবাইকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কে কি করলো না করলো সেটা আমায়